হবে না, ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান, মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যুৎ চলে গেছে, কিছু লোকও চলে গেছে, অসুবিধা নাই। এরা কারা একটা পরিচয় দিয়ে দেই। এ মুসলমান, আপনাদের গাজীপুর জেলার মধ্যে ধান খাত আছে না নাই? আছে। আমাদের বরিশালে দেখেছি ধান যখন পাইকা যায়, পুরুষের কাজ হলো ধান কাইটা বাড়িতে পৌঁছায় দেয়, এরপরে ধানগুলা আলাদা করে দেয়। মহিলাদের একটা কাজ ছিল আমাদের বরিশালে দেখেছি, কুলা চেনেননি আপনারা? এই কুলার মধ্যে উঠাইয়া ধানগুলা বাতাসের সামনে নিয়ে যারা মারে, আর এই বাতাসের বাড়িতে কিছু ধান উইরা যায়, এটারে আমাদের দেশে বলে চিটামার্কা ধান। আর যেটা কুলায় থাকে ওটা হইল আসল ধান। বরিশাল থেকে হুজুর আইসা কোরআন হাদিসের কুলার মধ্যে উঠাইয়া আস্তে আস্তে করে এখন যারা মারতেছে, এই ধারার মধ্যে যারা উঠা যাবে এরা হইল চিটামার্কা মুসলমান, আর যারা থাকবে এরাই হইল আসল মুসলমান, ঠিক কিনা? অসুবিধা নাই বাবাজিরা আমার, ও নবীর উম্মত, পুরুষ একজন না থাকলেও সমস্যা নাই, কারণ আমি আবার বয়ান করি ভিন্নভাবে। আমি জানি মা বোনরা তো অন্তত শোনে, এই জন্য আমি মহিলাদের ওয়াজ বেশি করি বাবাজিরা। আজকে বড় আশা করেছি যুবক তোমাদেরকে নিয়ে হবে বয়ান। ও কলিজার টুকরা যুবক, সন্তান দুনিয়ার জমিনে, সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই? পিতা মাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। সন্তান কেন পিতামাতার হক আদায় করে না, এই কারণটা নিয়ে হবে বয়ান। কারণ দূর করলে সব ঠিক হয়ে যাবে। কেন সন্তান আদায় করে না, এই কারণটা বলার আগে আমি আবার আপনাদের কাছে জানতে চাই, ওরে গাজীপুরের মুসলমান, আওয়াজ দিয়ে বলো, সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? জানতাম আপনারা অধিকাংশ লোক বলবেন পিতামাতার হক আগে। ওরে মুসলমান, না না, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে সন্তানের হক হইল আগে। কিতাবে আছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম তাবিজ লাগবে না, পানি পরাও লাগবে না, তেল পরাও লাগবে না, মাজারে মান্যত লাগবে না, বিনা তাবিজেই দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের কয়টা হক? দুইটা হক। এক নম্বর হক হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, নেককার সন্তানের বাপ যদি হতে চাও, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও, ঠিক কিনা? কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কারণ মুসলমান, মা হলো একটা ফ্যাক্টরি, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ও গাজীপুরের মুসলমান, এই বাংলাদেশে যত আল্লাহ ওয়ালাদের নাম শুনেছি এবং শুনতেছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উজানের জমিনে ঘুমাইকারী ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, ওই চরমনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, এর মুসলমান হাটহাজারীর জমিনে ঘুমায় আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি।